শ্রোতা যেভাবে বলছে সেভাবে একটু ব্যবস্থা করে দেন। মাহফিলের যারা ব্যবস্থাপক রয়েছেন তাদের সুবিধা অনুযায়ী সাউন্ড বক্সগুলো করে দেন। আপনারা একটু কষ্ট হলেও মনোযোগ সহকারে আমাদের আলোচনা শ্রবণ করতে থাকেন, তারা তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করুক। আমাদের আজকের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় আসমান জমিনের মাঝে আপনারা যত আলোচনার বিষয়বস্তু সম্পর্কে অবগত হয়েছেন, আসমান জমিনের মাঝে যত জিনিস আছে, যত বিষয় আছে, তার মাঝে সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ বিষয়, এমনকি এতক্ষণ পর্যন্ত যতগুলি আলোচনা শুনেছেন ওই সমস্ত বিষয়গুলির চেয়েও শতগুণ বেশি গুরুত্বপূর্ণ, মূল্যবান, দামি বিষয় আল কোরআন। এটা ওই কিতাব যারা আয়াত শ্রবণ করলেই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে শ্রবণকারীর ওপর রহমত বর্ষণ হতে থাকে। ওই কিতাব যার তেলাওয়াত ফেরেশতারা শ্রবণ করলে, শুনতে পেলে জমিনে নেমে আসে। এটা ওই কিতাব যার আয়াত পাঠকারী যতক্ষণ পর্যন্ত তেলাওয়াত করতে থাকে ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় নেকি লেখা হতে থাকে। এটা ওই কিতাব যার কতক সূরা তেলাওয়াত করার মাধ্যমে আসমান জমিনের মাঝে যত বিপদ আছে, সে যত কঠিন বিপদ হোক না কেন, সেই বিপদ থেকে বের হয়ে আসা সম্ভব। সুবহানাল্লাহ। এটা ওই কিতাব যার মাঝে এমন কতক সূরা আছে যেই সূরা তেলাওয়াত করলে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া সম্ভব, যেই সূরা তেলাওয়াত করলে কিয়ামতের দিন যখন কোনো মুমিন বান্দার পাপের পাল্লা ভারী হয়ে যাবে তখনও নাজাত পাওয়া সম্ভব। এটা ওই কিতাব যেই কিতাব আপনার আমলনামা দাড়ি পাল্লায় ওজন হয়ে যাওয়ার পরেও আপনি আপনার জান্নাতের স্তরকে আরো উপরে উঠিয়ে নিতে পারবেন। সুবহানাল্লাহ। এই কিতাবের শক্তি, এই কিতাবের মর্যাদা, এই কিতাবের সম্মান বলে শেষ করা সম্ভব নয়। কোনো মানুষের জিহবা এই কিতাবের সম্মান বলে, এই কিতাবের গুণগান গেয়ে, এই কিতাবের শ্রেষ্ঠত্ব আর শক্তিমত্তা বলে শেষ করতে পারবে না। তার নাম আল কোরআন। আপনি এখনো বুঝতে পারেননি। এই কিতাবের যে যত বেশি নিকটবর্তী হয়েছে মহান রব্বুল আলামিন তাকে তত বেশি সম্মানিত করেছেন। নবীদের পিতা, আমাদের পিতা, সকল রাসূলের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ রাসূল সাইয়্যিদুল আম্বিয়া না করে সকলের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বশ্রেষ্ঠ নবীর মর্যাদা দিতে পারতেন, তিনি সকলের পিতা। কিন্তু সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূলের মর্যাদা দেওয়া হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কেন? কেননা তার উপর আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন অবতীর্ণ করেছেন। আমি আপনি সর্বশ্রেষ্ঠ উম্মত দাবি করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মর্যাদা যার মাধ্যমে দিয়েছেন তার নাম আল কোরআন। এই কিতাবের মর্যাদায় অসংখ্য হাদিস আছে, অসংখ্য আয়াত আছে। এই কিতাব হচ্ছে আসমান জমিনের মাঝে একমাত্র বস্তু, একমাত্র জিনিস যাকে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে হেদায়েত দেওয়ার ক্ষমতা দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ।
হেদায়াত কি জিনিস বিস্তারিত কথায় পরে আসব। তার আগে এতটুকু জেনে রাখেন শ্রেষ্ঠত্বর কথায়, সেটা হচ্ছে আপনি যত আমলি করেন না কেন, যদি আপনার হেদায়াত না থাকে তো কোনো কাজে আসবে না। সূরা ফাতিহায় সালাত শুরু করার পর 5 ওয়াক্ত সালাতের প্রত্যেক রাকাতে মহান রব্বুল আলামিনের কাছে প্রত্যেক মুমিন বান্দার যেই প্রথম ফরিয়াদ থাকে সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ ইহদিনা, আমাকে হেদায়াত দিন সহজ সরল সঠিক পথের দিকে, যেই পথে হেদায়াত পেলে আমি সোজা জান্নাতে যেতে পারবো। তার নাম হচ্ছে কোরআনুল কারীম। এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে দিয়ে রেখেছেন। তার আগে আমি আমার আলোচনার শুরুতে একটা হাদিস বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু আমরিন যিবালিন লা ইবদা বিসমিল্লাহ, প্রত্যেক ওই কাজ যেটা বিসমিল্লাহ ছাড়া শুরু হয়, ফাহুয়া আকতাউন আও আবতার, ওই কাজ হচ্ছে মহান রব্বুল আলামিনের বরকত থেকে, রহমত থেকে বঞ্চিত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এবং কোরআনুল কারীমের আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে কোনো কাজ শুরু করার বিধান হচ্ছে বিসমিল্লাহ। যে কোনো কিছু শুরু করতে হলে কি দিয়ে শুরু করতে হবে? বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হবে। তাহলে ওই কাজে বরকত পাওয়া যাবে, তাহলে ওই কাজে মহান রব্বুল আলামিনের কাছ থেকে কবুলিয়াত অর্জন করা যাবে। কিন্তু আসমান জমিনের মাঝে সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন যখন তেলাওয়াত করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন বলছেন, ফাইযা ক্বারা'তাল কুরআন ফাসতা'iয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যখন তুমি কোরআন তেলাওয়াত শুরু করবে তখন তুমি আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান থেকে পরিত্রাণ প্রার্থনা করো, তারপরে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। আগে শয়তান থেকে পরিত্রাণ চাইতে বলছেন, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে বলছেন। বিধান কোরআনুল কারীমে এসে পরিবর্তন হয়ে গেছে। এবার আপনার মাথায় কি এরকম কোনো প্রশ্ন জাগে না যে আল্লাহ রাব্বুল আলামিন এই সর্বশ্রেষ্ঠ কিতাবটাকে কেন আগে শয়তান থেকে পরিত্রাণ চেয়ে শুরু করতে বলছেন, তারপরে বিসমিল্লাহ বলতে বলছেন? প্রশ্ন জাগে? অবশ্যই জাগা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনা ফিল কুরআন আম আলা কুলুবিহিম আকফালুহুম, তারা কি কোরআনুল কারীমের আয়াতগুলি নিয়ে চিন্তা করে না, না তাদের অন্তরে তালা মেরে দেওয়া আছে? কেন? কোরআনুল কারীমের কোনো একটা আয়াত নিয়ে যদি কেউ তাদাব্বুর করে তো ওই একটা আয়াতের বিনিময়ে সে হেদায়াত পেয়ে যেতে পারে। শত শত সাহাবী আছে, শত শত মানুষ আছে যারা কোরআনুল কারীমের একটা আয়াত শ্রবণ করে হেদায়াত অর্জন করেছেন।